বিঘ্নহর্তা মঙ্গলকর্তা গৌরীনন্দন গণেশ আমাদের সকলের প্রিয় গণপতি বাপ্পা। সরল স্বভাবই তার পরিচয়। স্কন্দপুরাণ অনুসারে একবার ভগবান গণেশ তার মূষকের উপর চড়ে চন্দ্রলোক থেকে ফিরছিলেন, কিন্তু হঠাৎই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এই দেখে চন্দ্রদেব হাসতে লাগলেন আর ভগবান গণেশকে উপহাস করতে থাকলেন। এতে ক্রুদ্ধ হয়ে ভগবান গণেশ চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে তার সমস্ত আলো যেন ম্লান হয়ে যায়। প্রভু গণেশের এই অভিশাপে চন্দ্রদেবের দেহ পুরো ম্লান হয়ে গেল এবং সমস্ত পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। শীঘ্রই চন্দ্রদেব ভগবান শিবের শরণাপন্ন হলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। ভগবান শিবের চন্দ্রদেবের ওপর করুণা হল, তাই তিনি শ্রী গণেশকে আদেশ দিলেন চন্দ্রদেবের আলো ফিরিয়ে দিতে। পিতার কথা মতো তাই করলেন গণপতি। অভিমানে এসে চন্দ্রদেব ভগবান গণেশকে উপহাস করেছিলেন, তাই আজও গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা অশুভ বলে মনে করা হয়। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভগবান গণেশ সম্পর্কিত এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। 1. কেন ইঁদুর হলো ভগবান গণেশের বাহন? সমস্ত দেবী ও দেবতার কোনো না কোনো বাহন রয়েছে, তেমনি বিঘ্নহর্তা গণেশের বাহন হলো মূষক বা ইঁদুর। কিন্তু কিভাবে ও কেন ছোট্ট একটি মূষককে নিজের বাহন নির্বাচন করলেন গণপতি, তার নেপথ্যে রয়েছে একটি কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী গজমুখ নামক এক অতি ভয়ঙ্কর ও শক্তিশালী অসুর ছিল। নিজেকে সর্বশক্তিমান করে তুলতে, এমনকি দেবী দেবতাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে ভগবান শিবের কঠোর তপস্যা করে সে। কয়েক বছর পর তার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে দেখা দেন। শিবের আশীর্বাদে গজমুখ দৈবিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি ভগবান শিব তাকে এও আশীর্বাদ দেন যে কোনো অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না। শক্তির চাকচিক্যে গর্বিত হয়ে গজমুখ সকলের ওপর অত্যাচার করতে শুরু করে। ভগবান শিব, বিষ্ণু, ব্রহ্মা ও গণেশ ছাড়া সমস্ত দেবী দেবতার উপর নির্যাতন শুরু করে সে। সকলকে নিজের পুজো করতে বলে গজমুখ। এরপর সমস্ত দেবী দেবতা ত্রিদেব ও ভগবান গণেশের কাছে প্রাণ রক্ষার প্রার্থনা জানান। এরপর গণেশকে সেই অসুরকে জব্দ করার জন্য পাঠান ভগবান শিব। গজমুখের সঙ্গে যুদ্ধ করে তাকে আহত করে দেন গণেশ, কিন্তু তা সত্ত্বেও গজমুখ দমে না। নিজেকে এক ইঁদুরে পরিণত করে গজমুখ। তারপর গণেশের দিকে আক্রমণের জন্য ছুটে যায়। গজমুখ গণেশের কাছে ছুটে গেলেই তিনি লাফিয়ে ইঁদুররূপী গজমুখের ওপর বসে পড়েন। তারপর গজমুখকে সারা জীবনের জন্য ইঁদুরে পরিণত করে দেন গণপতি। তারপর থেকেই ইঁদুরের সবারই করেন ভগবান গণেশ। অন্যদিকে এ প্রসঙ্গে আরও একটি কাহিনীর উল্লেখ রয়েছে। গণেশ পুরাণ অনুযায়ী গণেশের বাহন পূর্বজন্মে এক গন্ধর্ব ছিল। তার নাম ছিল ক্রোঞ্চ। দেবরাজ ইন্দ্রের সভায় কোনো বিষয়ে আলোচনার জন্য সকলের সঙ্গে সেখানে ক্রোঞ্চ উপস্থিত ছিল, কিন্তু তিনি নানানভাবে সভা ভঙ্গ করার চেষ্টা করছিলেন। সেই সময় তার পা ভুল করে ঋষি বামদেবকে লাগে। ঋষি রেগে গিয়ে ক্রোঞ্চকে ইঁদুর হওয়ার অভিশাপ দিয়ে বসেন। এরপরই ক্রোঞ্চ অজ্ঞান হয়ে বিশালাকৃতির ইঁদুরের রূপ গ্রহণ করে। এরপর ইঁদুররূপী ক্রোঞ্চ ঋষি পরাশরের আশ্রমে যায় এবং সেখানে গিয়ে উৎপাত শুরু করে। সমস্ত পুঁথিপত্র নষ্ট করে দেয় ক্রোঞ্চ। পরাশর ঋষির আবেদনে গণেশ ক্রোঞ্চকে ধরার জন্য পাশ ফেলেন। পাতাল লোক থেকে সেই ইঁদুরকে খুঁজে গণেশের সামনে উপস্থিত করে সেই পাশের বাঁধনের ফলে অজ্ঞান হয়ে যায় সেই ইঁদুর। জ্ঞান ফেরার পর গণেশের কাছে প্রাণ ভিক্ষা চায় মূষক। গণেশ তাকে বর চাইতে বলেন, কিন্তু ক্রোঞ্চ তা অস্বীকার করে। উল্টে বলেন যে গণেশ তার কাছে কোনো বর চাইতে পারেন। ইঁদুরের কথা শুনে ভগবান গণেশ হাসতে থাকেন এবং তাকে নিজের বাহন হতে বলেন। এরপর থেকেই ইঁদুররূপী ক্রোঞ্চ ভগবান গণেশের বাহন হন। 2. কেন ভগবান গণেশকে একদন্ত বলা হয়? গণপতির মুখে অন্যতম আকর্ষণীয় বস্তু হল তার দুটি দন্ত, অর্থাৎ গজদন্ত
তার মধ্যে আবার একটি দন্ত ভাঙা, তাই ভগবান গণেশকে একদন্তও বলা হয়। কিন্তু এর পিছনেও রয়েছে দুটি বিশেষ পৌরাণিক কাহিনী। ভগবান গণেশের একদন্ত হওয়ার প্রথম কাহিনী মহাভারত কেন্দ্রিক। এক সময়ে মহর্ষি বেদব্যাস স্থির করলেন যে তিনি রচনা করবেন মহাভারত, কিন্তু শ্লোক রচনা করে অত বড় মহাকাব্য লেখা তো কঠিন। তাই বেদব্যাস শরণাপন্ন হলেন ভগবান ব্রহ্মার। প্রজাপতি ব্রহ্মা পরামর্শ দিলেন ভগবান গণেশের সাহায্য নিতে। সেই মতো তপস্যায় বসলেন বেদব্যাস। তার ভক্তিপূর্ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন গণপতি এবং তিনি সাহায্য করতেও সম্মত হলেন, কিন্তু শর্ত রাখলেন। বললেন, বেদব্যাস যদি একটুও থেমে যায় তবে সেখানেই তিনি বন্ধ করবেন রচনা লিখন। এর বদলে পাল্টা শর্ত রাখলেন বেদব্যাসও। বললেন তিনি থামবেন না, কিন্তু গণপতিকেও সমস্ত শ্লোক বুঝে তবেই লিখতে হবে। তাতেই সম্মতি হলেন গণপতি। এরপর শুরু হলো এই মহাকাব্যের রচনা। বেদব্যাস ইচ্ছে করে জটিল শ্লোক রচনা করতে লাগেন, যাতে বুঝতে সময় লাগে গণপতির। একদিকে বেদব্যাস বলে চললেন এবং পার্বতীপুত্র তা লিখে গেলেন। লিখতে লিখতে একসময় কলম গেল ভেঙে। এবার উপায়, থামলে তো চলবে না। তাই ভগবান গণেশ নিজের একটি দাঁতই ভেঙে নিলেন এবং লেখা চালিয়ে গেলেন। এভাবেই লম্বোদরের দাঁত দিয়ে লেখা হয় পৃথিবীর বৃহত্তম মহাকাব্য। ভগবানের একদন্ত হওয়ার পিছনে রয়েছে আরও এক কাহিনী। কথিত আছে শিবের বরে বলিয়ান হয়ে 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন ভগবান পরশুরাম। এরপর ভগবান শিবকে কৃতজ্ঞতা জানাতে তিনি পদার্পণ করেন কৈলাস পর্বতে। তখন ভগবান শিব নিদ্রায় মগ্ন, তাই পরশুরামকে ঢুকতে বাধা দেন ভগবান গণেশ। পাহারারত গণেশ জানান, পিতা এখন গভীর নিদ্রায়, আপনি এখন যেতে পারবেন না। এতে ক্রুদ্ধ হয়ে পরশুরাম ভগবান গণেশকে আক্রমণ করেন। লড়াই চলতে থাকে দুই পক্ষের এবং শেষ অবধি নিজের কুঠার প্রয়োগ করেন পরশুরাম। শেষ প্রহারে বাধা দেননি গণপতি, কারণ কুঠারটি ছিল তার পিতা স্বয়ং মহাদেবের। ফলে বিনা প্রত্যাঘাতে কুঠারাঘাতে ভেঙে পড়ল ভগবান গণেশের একটি দাঁত। সেই থেকেই তার নাম হলো একদন্ত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।